নমস্কার। 2026 বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জ্ঞানবাণী স্টুডিওর সমীক্ষা পড়ছি আমি রঞ্জু। প্রথমেই বলে রাখি, আমাদের সমীক্ষা কোনো সরকারকে ছোট করা নয়, কারো সমালোচনা করা নয়, বিরোধিতা করা নয়, শুধুমাত্র আভাস পরিণতিটা জানানোর কথা এবং চিন্তার কথা ও উদ্বেগের কথাই প্রকাশ করে জ্ঞানবাণী স্টুডিও। তাই দয়া করে সরকারের কাছে অনুরোধ, আম জনতার কাছে অনুরোধ, আপনারা বিবেচনা করুন। সরকারের কাছে অনুরোধ, বিবেচনা করুন। শুধু এ সরকার থেকে ও সরকার পাল্টে গেলেই এর সমাধান হবে তা নয়। সমীক্ষায় যেটা আমরা মূলত দেখতে পাচ্ছি তা হলো লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী এবং ক্ষেত মজুর সহ বিভিন্ন যে পরিমাণ ভাতার প্রকল্প বেড়েছে, তাতে মহিলারা নিঃসন্দেহে খুশি প্রকাশ করেছে। এর জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ এবং সেই সাথে আমরা চিন্তিতও আছি। তার কারণ, এই যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে, সেটা সরকারের পক্ষে টানার উৎসটা কি? ইতিমধ্যে যদি দেখা যায়, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট খারাপ হয়ে আছে, সেগুলি সংস্কার এখনো হয়নি। ভোটের মুখ চলে এলো। 2 নম্বরে সিরিয়াস দিক, সেটা হলো খাদ্য সংকট। না বন্ধু, দুবেলা রেশনের চাল বা বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী খেয়ে যাচ্ছি, এ সংকটের কথা বলছি না। খাদ্য সংকট মানে পুষ্টিজনিত খাদ্য সংকটের কথাই উদ্বেগ প্রকাশ করছে জ্ঞানবাণী স্টুডিও। ধরে নেওয়া যাক, এই বিপুল পরিমাণ অর্থ কেন্দ্র বা রাজ্য যে সরকারই বহন করুক না কেন, তার জন্য যদি সারে ট্যাক্স বসে, তাহলে সর্বপ্রথম ডিএপিতে যদি ট্যাক্স বসানো হয়, তাহলে ডিএপির দাম যা আছে তার থেকে আরো কেজি প্রতি 5 থেকে 7 টাকাও নয়, 10 টাকা বাড়বে। সেই 10 টাকা ডিএপি যদি 50 টাকা কিলোতে দাঁড়ায়, তাহলে ইউরিয়া এখন যদি 10 টাকা কিলো থাকে, সেটা 15 কি 20 টাকা কিলোতে দাঁড়াবে। সেই ইউরিয়ার বিপুল বহন, সারের যে বিপুল একটা বহন আছে, ডিএপি ইউরিয়ার থেকে অনেকটা ভালো। ইউরিয়া খাওয়া মানে শরীরে ক্যান্সারের বীজ বহন করা। তাই চাষি ভাইদের এখানে কিছুই দোষ থাকবে না। যখন দেখা যাবে ডিএপি কেজি প্রতি 50 টাকা হবে, ইউরিয়া কেজি প্রতি 20 টাকা হবে, একজন চাষি ডিএপি কম দিয়ে ইউরিয়াই তার সবজিতে বেশি পরিমাণ দেবে। এর ফলে সবজি দ্রুত বৃদ্ধি যেমন ঘটবে, তেমনি ওই সবজি খেয়ে আপনার লিভার, কিডনি সহ রক্তের বিভিন্ন রকম, এমনকি লিউকোমিয়া ও ব্লাড ক্যান্সার হওয়ারও চান্স থাকবে। তাহলে কি অজান্তেই আমরা ভোগ বিলাসিতার মোহে ভেসে গিয়ে নিজের জীবনটা দিতে বসছি না? এটা একটু সরকারের কাছে ভেবে দেখার অনুরোধ। আমি বলছি না যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিন, চলুক, কিন্তু আবারও বলছি যে আর স্বামীর লক্ষ্মীকে
সাজানোর ক্ষমতা আছে, দয়া করে তারটা বন্ধ রাখুন, আর কিছু পরিমাণ দিন তাকে। পুরো বন্ধ করে দিয়ে তাকে হতাশ করতে বলছি না, কিন্তু যে মেয়েটির সামর্থ্য নেই সেই মেয়েটিকে শুধু 1500 বা 1700 হবে না, তাকে 3-4 হাজার দিন, সাথে একটি কোনো কর্ম দিন। এ না হলে সমাজে তারা বাঁচতে পারবেনি। যার আছে সে আরো হয়ে যাবে না, সে অবনতি হচ্ছে তার। সে ফুচকা খাচ্ছে, সে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এতে সে নিজেও মরার পথে যাচ্ছে। সে অতিরিক্ত খাদ্যাভ্যাসের ফলে মরছে, আবার কেউ বা অনাহারে মরছে, তার 1700 টাকায় হয়তো কুলোচ্ছে। এর জন্য উভয় সরকারের কাছে জ্ঞানবাণী স্টুডিও করজোড়ে এবং সরকার ও জনগণের কাছে হাত পা ধরে মিনতি করে জানায়, আপনারা বিচার বিবেচনা করুন, করে সমস্যার সমাধান করে সবার জন্য সুযোগ করুন। শুধু ভাতার উপর নির্ভরশীল হলে হবে না, কর্মসংস্থান ও সুষম খাদ্যের উপর জোর দেয় জ্ঞানবাণী স্টুডিও। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো আরো দিক, যেগুলো সম্প্রতি সমীক্ষায় আমাদের উঠে এসছে। সমীক্ষাটি এখানেই শেষ।